তো কষ্টের গান গেয়ে যেসব শিল্পীরা রাতারাতি ভাইরাল হয়েছিলেন, তো এমন কিছু শিল্পীর নাম চলো দেখা যাক। আমরা হয়তো প্রথমবারের জন্য জানতে পারি তাদেরকে, বা অলরেডি হয়তো চিনি, বাট কারা কারা কষ্টের গান গেয়ে উঠে এসেছিলেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখবো। হ্যাঁ চলো দেখা যাক। চলো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাকে দেখাবো কষ্টের গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10 জন বাংলাদেশি গায়কদের, যাদের হৃদয় স্পর্শী গান বাংলাদেশের মানুষ একবার হলেও শুনেছে। এ সকল সিঙ্গারদের এক একটি গানের কথা একেবারে কলিজায় গিয়ে লাগে। ভিডিওটা কি দেখেছি আমরা? তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে আসা যাক ভাইরাল এই 10 সিঙ্গারদের তালিকায় কে কে রয়েছে আর তাদের ভাইরাল হওয়া গানগুলোই বা কি কি। ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে জিসান খান শুভ। ইতিমধ্যে তিনি বেশ কিছু কষ্টের গান গেয়ে রাতারাতি দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেছেন। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন। তার ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে অন্যতম হলো তোর মনের পিঞ্জিরায়, তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই, দারুণ গানটা। ভুলিনি তোমায়, ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি, বিষের ছুরি ইত্যাদি। মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি। এরপর 9 নম্বরে রয়েছে আতিফ আহমেদ নিলয়। তিনি আজ আর আমাদের মাঝে বেঁচে নেই। তার অকাল মৃত্যুতে আমরা সবাই সুখাহত। তবে তিনি আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া গানগুলো কোটি ভক্তদের হৃদয়ে রয়ে যাবে আজীবন। মারা গেছে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হলো কার বছরে ঘুমাও, বোকা পাখি, আমি কেন মরি না ইত্যাদি। এরপর 8 নম্বরে রয়েছে লাল শাড়ি খ্যাত সুহাগ। যার বেশ কিছু গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার গানের কণ্ঠ অন্য 8-10টি শিল্পী থেকে একেবারে আলাদা। দূর থেকে যে কেউ তার গান শুনে বলে দিতে পারবে এটা সোহাগের গান। যাই হোক, তার ভাইরাল হওয়া কষ্টের গানগুলোর মধ্যে অন্যতম হলো লাল শাড়ি, ও পরাণ বন্ধুয়া। এটা এককালীন আলাদাই হিট ছিল, লাল শাড়ি আর এই গানটা ইত্যাদি। 7 নম্বর রয়েছে এফ এ সুমন। বাংলাদেশে তার গান একবার হলেও শুনেননি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে তার কলিজা কাঁপানো গানগুলো দর্শককে আবেগ আপ্লুত করে তোলে। এফ এ সুমনের আলাদা করে কোনো গান বলার উপায় নেই, কারণ তার বেশিরভাগ গানই কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। তার খুব জনপ্রিয় গানগুলো হলো ঘুম পাড়ানি বন্ধু, ভিতর কান্দে, মনমুনিয়া ইত্যাদি। এরপর 6 নম্বর রয়েছে আরমান আলিফ, যিনি এক অপরাধী গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা অপরাধী গান একটিবার হলেও শুনেননি। অপরাধী গান ছাড়াও তার বেশ কিছু কলিজা কাঁপানো গান কোটি কোটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নেশা, বেঈমান, অতীত ইত্যাদি। এই গানগুলো অনেকগুলো শোনা হয়নি আমাদের। তার প্রায় প্রত্যেকটি গান কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। যারা প্রেমে ব্যর্থ হয়েছেন তাদের কাছে শামস ভাইয়ের গানগুলো ঘুমের ওষুধ হিসেবে কাজ করবে। যাই হোক, তার ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে অন্যতম হলো ঘুম ভালোবাসি, তুমি পূর্ণিমার আলো, তোরে ভুলে যাওয়ার লাগি ইত্যাদি। এরপর
এরপর 4 নম্বরে রয়েছে শেখ সাদি। তিনি এক ললনা গান বানিয়ে 2018 সালে বাংলাদেশের ঝড় তুলে দিয়েছিল। গানটিতে একটি বেঈমান মেয়ের গল্প বলা হয়েছিল। অললনা গান ছাড়াও তার বেশ কিছু কষ্টের গান ভাইরাল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দাড়ি তোমায় ভালোবাসার জন্য কমা, ললনা টু, ভালো মানুষ গায়ে জায়গা বন্ধুর আচরণ ইত্যাদি। ভালো নয় আমার বন্ধুরা চরণ এরপর 3 নম্বর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই। এক এক সময় এক এক গান দিয়ে খুব অল্প সময় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তোর মন খারাপের দেশে যাব প্রেমের তবে তার ভাইরাল হওয়া বেশিরভাগ গানই হলো কলিজা কাঁপানো, যেমন ফিরে আসো না, ফিরে আসো না আর তো পারি না তোর মন খারাপের দেশে, তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ে এমন একটা তুমি চাই ইত্যাদি। আমি এমন একটা তুমি চাই এরপর 2 নম্বর রয়েছে সাদাত হোসেন। নাম শুনে হয়তো অনেকে নাও চিনতে পারেন, তবে তার ভাইরাল হওয়া কষ্টের গান একদিন পুরাবে আমার অভাব গানটি শুনলে অবশ্যই চিনবেন তাকে। একদিন পুরাবে আমার অভাব যেখানে অভিনয় করেছিলেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও বর্তমানে নাটকের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। আমাদের লিস্টের 1 নম্বর রয়েছে আমার আপনার সবার প্রিয় গগন সাকিব। আমার টাকা নেই বলে ওরে তুইও গেলে চলে ভাইরে ভাই এমন একজন বান্দা দেখান যে কিনা গগন সাকিবের গান শুনেননি। বর্তমানে তার গান মানুষের মুখে মুখে শোনা যায়। তার রাতারাতি ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নেশার নৌকা সিরিজ, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে বাবু ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে মৃত আত্মা ইত্যাদি। আমার পুরুষে পুরুষ তুই পুরারে তোর সুখ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো এই কষ্টের গান গেয়ে ভাইরাল হওয়া 10 জন শিল্পীর মধ্যে আপনার পছন্দের শিল্পীকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখানে আমরা শুনলাম কিছু কষ্টের গান, তো খুব সুন্দর গানগুলো ছিল। আর এখানে অনেকগুলো গান আমাদের পরিচিত, বাট অনেকগুলো গান হচ্ছে কিন্তু প্রথমবারের জন্য আমি শুনলাম পয়েন্টগুলো। আর প্রথমবারের জন্য একটু একটু শুনেই কিন্তু বিরাট ভালো লাগলো গানগুলো। পরে ডেফিনেটলি পুরো গানগুলো সবগুলোর রিয়াকশানে অবশ্যই আমরা দেবো এবং অবশ্যই নিজেরা শুনবো, সেটা হচ্ছে মেন রিজন। তো তোমার কেমন লাগলো টিকু? হ্যাঁ, আমারও দারুণ সুন্দর শুনতে লাগলো। এখানে কতগুলো গান আমি আগে শুনেছি আর কতগুলো গান আজকে নতুন শুনলাম। আর যিনি মারা গেছেন তার জন্য প্রচুর খারাপ লাগছে যে এরকম অসময়ে মারা গেছেন। এখানে প্রত্যেকটা শিল্পীরই গান খুব সুন্দর, আর এই গানগুলো প্রত্যেকটাই এক সময়ে প্রচুর ফেমাস হয়েছিল, যেমন অপরাধী, তারপরে যে কার জন্যে ভুলে গেছো, তারপরে মন পিঞ্জিরায়, তারপরে ওই হলুদ শাড়ি, লাল শাড়ি পরিয়া কন্যা, এই সমস্ত গানগুলোই শোনা। আর এগুলো মাইকে বাজতে থাকে, এগুলো একটা বহুল প্রচলিত গান, আগেও প্রচলিত ছিল আর এখনও প্রচলিত আছে। কিন্তু অপরাধী গানটা কিছুদিন আগে আরও বেশি ফেমাস ছিল, তখন সবার মুখে মুখে শোনা যেত। আর এখানের প্রতিটা গানেই আমার প্রচুর ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন কমেন্টে। একদম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে এর মধ্যে কোন গানটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তোমার কেমন লাগলো গানগুলো? খুব ভালো লাগলো গানগুলি, সবগুলি ভালো। সবগুলি ভালো, গলা ভালো, কিন্তু একটু টুকুন গাইলে মন ভরেনি। আর এই গানগুলো তো মানে জাস্ট গানগুলোর নাম বলেছে, আমরা কিন্তু সব অন্যান্য গানগুলো কিন্তু ফুল গানগুলো আমরা কিন্তু পরে শুনবো। ফুল শুনলে তবে তো বেশি হয়, একটু একটু কিন্তু গলা, সুর, অভিনয় সবগুলি আমার ভালো লাগছে। একদম সবগুলো গানই কিন্তু খুব সুন্দর এবং দারুণ। তো চলুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা।